ওরা রাসূলের জন্মদিন পালন করে কয় তারিখ? 12 তারিখ। ঘটনা হলো উল্টা, রাসূলের মৃত্যু দিবস কনফার্ম, যেখানে কারো রকম দ্বিমত নাই কোন ব্যক্তির, সেই দিনটা আমরা পালন করতেছি রাসূলের জন্মদিন হিসাবে। কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন। এটা কি সত্যিকারে আশিকে রাসূল প্রমাণ হয় নাকি আইলা চাইলা? হ্যাঁ, রাসূলের জন্ম রহমত। যারা এ পক্ষে আছেন তারা আমাদেরকে বলে হুজুররা রাসূলকে মহব্বত করা শেখে নাই, রাসূলের মহব্বত এরা বুঝে না। তুমি আর কত বড় আশিকে রাসূল হইছো? তুমি আর কত বড় আশিকে রাসূল? সাহাবা কেরামের চাইতে তোর বড় হতে পারো নাই। সাহাবা কেরাম চাইতে বড় হতে পারো নাই। ইমামে আযম মুহাম্মদ ইবনে সাবিত আবু হানিফার চাইতে বড় আশিক হতে পারো নাই। ইমাম মালিকের মতো তো বড় আশিকে রাসূল হতে পারো নাই। ওনারা তো রাসূলের জন্মদিন এভাবে পালন করে নাই। ওনারা তো রাসূলের জন্মদিনকে ঈদ পালন করে নাই। তাহলে আমি কত বড় হলাম? কথা বলেন। রাসূলের সত্যিকারে আশিকে রাসূল ছিলেন সাহাবা কেরাম। এর চাইতে পৃথিবীতে আর কেউ কোনোদিন রাসূলের সত্যিকারের নমুনা, ভালোবাসার নমুনা দেখাইতে পারবে না। আপনারা শুনলে অবাক হবেন। তিরমিজি শরীফের হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা অনেক বড়, উলামা কেরাম বুঝছে, আপনারা শুধু এতটুকু মনে রাখেন, নাম হলো আব্দুল্লাহ। সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের একজন সাহাবী, কৃষক সাহাবী। উনি খেতে কাজ করতেছিলেন, হঠাৎ করে খবর আসলো বিশ্ব নবী আর দুনিয়াতে নাই। দুনিয়া থেকে নাই, যারা বলেন দুনিয়া থেকে নাই, বিশ্ব নবী নাই। এটা যারা সমস্যা, কেউ কেউ বলতেছে রাসূলকে বিশ্ব নবী বললে বলে ঈমান থাকে না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে তো শুধু সিংগারের জন্য রাসূল করে আল্লাহ পাঠায় নাই, সারা বিশ্ববাসীর জন্য নবী রাসূল করে আল্লাহ পাঠাইছেন। তো বিশ্ব নবী হবে নাকি আঞ্চলিক নবী হবেন? ফিতনার শেষ নাই। ফেসবুকে যত মুফতির আবিষ্কার হয়েছে, বাংলাদেশে কোন মাদ্রাসায় এত মুফতি আর নাই। জনে জনে ফতোয়া দেয়, হিন্দু ফতোয়া দেয়, কথা ভাই আছে না নাই? আমাদের বাংলাদেশে মুসলমান মরলেও যেমন শহীদ হয়, হিন্দু মরলেও শহীদ হয়, গোরা মরলেও শহীদ হয়। শোনেন নাই আপনারা? দেখেন নাই? গোরা মরছেও গোরা শহীদ, হিন্দু মরছে হিন্দু শহীদ। পৃথিবীর কোন কারণে নয়, একমাত্র আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য যদি কেউ মারা যায় তাকে শহীদ বলা হয়। হিন্দুকে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে চায় না রাধা কৃষ্ণর, ঠিক না? আল্লাহ রাসূলের আশিক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব কৃষি কাজ করতেছেন, রাসূল মারা গেছেন, খবরটা আসে। সাহাবী চোখ বন্ধ করে আল্লাহর দরবারে কান্দায়, আল্লাহ এই মুহূর্তে আমি সংবাদ পাইলাম, ইনফরমেশন পাইলাম, আল্লাহ বুঝি রাসূল দুনিয়াতে নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যেই চক্ষু দেয়া রাসূলকে দেখতাম, যদি ঘটনা সত্য হয় নবী দুনিয়াতে নাই, তাইলে এই চোখ আর দরকার নাই, চোখ দেওয়ার কারে দেখবো, আল্লাহ অন্ধ করে দাও। সাহাবী জানেন যে কোনো মুহূর্তে দোয়া কবুল হইতে পারে। কত বড় আশিক রাসূল হলে এমন দোয়া করতে পারে বলেন? আমাদের দেশের মানুষগুলো তো প্রেমিকা যদি ফাঁকি দেয়, শেখা যায়, গান গায়। ওই যে একটা শিল্পী আছে বাংলাদেশের, মনির খান, অঞ্জনার শিল্পী, একটা গান গাইছিল আমার মনে আছে, দিদি আমার চোখ অন্ধ করে দাও, তার চোখে আর আমার চোখ পড়ে না যেন, তারে নিয়ে শোকের স্বপন দেখে না যেন। আছে না নাই? প্রেমিকার জন্য চোখ অন্ধ, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ ধৈর্যশীল, তো যদি অন্ধ করে দিত বুঝতি মজাটা কেমন লাগে, অন্ধর কত কষ্ট। সাহাবী দোয়া করে, আল্লাহ যেই চোখটা নবীকে দেখছি আর দুনিয়াতে দেখতে পারবো না মালিক, এই চক্ষুর দরকার নাই, আল্লাহ তুমি আমার চক্ষুটা অন্ধ করে দাও। আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারাহু। সাহাবী বলে, আয় আল্লাহ, যেই চোখটা পয়গম্বরকে সকাল বিকাল দেখতাম,
নবী আর দুনিয়াতে নাই, যদি তাই হয় তাহলে অন্ধ করে দাও, এই চোখ দিয়ে দ্বিতীয় আর কোন ম্যানকে দেখবার চায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন, সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিছেন। এর চাইতে বড় সাহাবী, বড় আশিকে রাসূল হইতে পারো নাই। তুমি যত বড় আশিকে রাসূল দাবি করো, এমন আশিক তো জীবনে হইতে পারবে না, ঠিক কিনা বলেন? ওই সাহাবীরাও তো কোনোদিন পয়গম্বরের জন্মদিনে ঈদ পালন করলো না। তুমি কত বড় কুতুব আর কত বড় আলেম আর কত বড় বুজুর্গ হইলা, সত্যিকার আশিকে রাসূল হইলা, রাসূলের মৃত্যু দিবসে জন্মদিন পালন করো, লজ্জাও করে না? কত বড় ব্যাপার! রাসূলের মৃত্যু দিবসে জন্মদিন পালন করো না। আপনারা বাবা মারা গেছে, ঠিক ওই দিন আপনার সন্তানের জন্ম হয়েছে, আপনারা বলেন, আপনার সাধারণ কমন সেন্স কি বলে? আপনি কি সন্তানের জন্মদিন পালন করবেন না বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর করে দাওয়াত দেখাইবেন? কথা বলেন। সত্যিকারে মুসলমান হলে তো জন্মদিন পালন করার কথা নাই, এমনি তো জায়েজ নাই, এমনি তো জায়েজ নাই। ইসলামী শরীয়তে ভালো করে শোনেন, ইসলামী শরীয়তে কারো জন্মদিন পালন করা জায়েজ নাই, হারাম, হারাম, বিদআত। রাজনৈতিক নেতা হলেও বিদআত, ইমাম সাহেব হলেও বিদআত, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আদায় করলেও বিদআত, আল্লামা মামুনুল হক জন্মদিন পালন করলেও বিদআত, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ জন্মদিন পালন করলেও বিদআত। কথা বলে না? ইসলামী শরীয়তে জন্মদিন পালন করা জায়েজ নাই। কথা বলেন না? আর যখন ঠিক না, এই কথাগুলো যদি আবার মসজিদে বয়ানে বলা যায়, রাজনৈতিক নেতারা কয় হুজুর আবার রাজনীতি শুরু করছে। আমার কথা ভাই, আপনি রাজনীতি করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত যাই করেন করেন, রাসূলের চাইতে আল্লাহর চাইতে বেশি মহব্বত তো কাউরে করা যাবে না। করা যাবে না কি? করা যাবে না। বুঝে শুনে কাজ করতে হবে। আন্ধাধুন্ধ অন্ধ বিশ্বাস নিয়ে ইসলাম অনুমতি দেয় না, কাজ করা যায় না। তো সাহাবী সত্যিকার আশিকে রাসূল, এই সত্যিকার আশিকে রাসূল হতে হলে আমাদেরকে রাসূলের সুন্নতের আমল করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। সাহাবা কেরামের মধ্যে দুইটা গুণ ছিল ভাই, কয়টা? জোরে বলেন। একটা হলো রাসূলের মহব্বত, যেটা বললাম, আর একটা রাসূলের অনুকরণ, ইত্তেবাই সুন্নাত, ইত্তেবাই রাসূল। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, মুসখাটো নাই, মোজ বড় বড়। বছরে শুধুমাত্র একটা দিনই তারা রাস্তায় বের হয়, দশটে জুলুস করে, মিছিল করে। এর দ্বারা সত্যিকারে আশিকে রাসূল হওয়া যায় না, ব্যবসায়ী ভণ্ড হওয়া যায়। সত্যিকার আশিকে রাসূলের মুখে দাড়ি থাকবে, সত্যিকার আশিকে রাসূল হারাম খাবে না, সত্যিকার আশিকে রাসূল সুন্নত তরিকায় চলবে, সত্যিকার আশিকে রাসূল সুদ খাবে না, সত্যিকার আশিকে রাসূল ঘুষ খাবে না, সত্যিকার আশিকে রাসূল ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। সব করে, সব করে। এরপরে দাবি করে আমি সত্যিকার আশিকে রাসূল। আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সত্যিকার আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর একজন চাচা ছিল, হযরত, নাম হলো আবু লাহাব। নাম কি? রাসূলের যেদিন জন্ম হয় এই পৃথিবীতে, এটি আমার জন্য রহমত। রাসূলের জন্ম আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। কি পরিমাণ খুশি ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আমরা যেই পরিমাণ খুশি, তার চাইতে বেশি খুশি হয়েছিলেন রাসূলের আপন চাচা আবু লাহাব। আবু জাহাল কিন্তু রাসূলের আপন চাচা না, দুঃসম্পর্কের চাচা। কিন্তু আবু লাহাব, আবু তালেব, আমির হামজা আপন চাচা। আল্লাহ নবীকে আল্লাহ পাক অর্ডার করলেন, হে নবী, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে প্রথমে ভীতি প্রদর্শন করেন, এদেরকে আগে ডাকেন, ভীতি প্রদর্শন করেন। রাসূল পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন। ডাকার পরে পয়গম্বর বলে, এই কুরাইশের লোকেরা শোনো, এক আল্লাহ পাকের গোলামি করো, আমি পয়গম্বরকে শেষ নবী বলে মানো। এই কথা বলার পরে আবু লাহাব তো সামনে ছিল, বড় নেতা মানুষ। যেই দলের নেতাই হোক না কেন, পাওয়ারফুল নেতা হোক আর পাওয়ার দল নেতা হোক আর বিরোধী দলের নেতা হোক, যে দলের হোক না কেন, নেতা কিন্তু আগেই থাকে, পিছনে থাকে নাকি বলেন? আবু লাহাব নেতা মানুষ, উনি সামনে আছেন। আল্লাহ নবী যেই মাত্র এই কথা বলেছে, সর্বপ্রথম আবু লাহাব প্রতিবাদ করে বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াওম আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথাগুলা শোনাবার জন্যই কি সারাদিন রোদ্রে দাঁড় করা রাখছে? আল্লাহর পয়গম্বর কি বললেন?
সর্বপ্রথম আপন চাচার নেতা আবুল আহাব কি করলেন? প্রতিবাদ করলেন। আবুল আহাব আপন চাচা, মনে রাখবেন আপন মানুষ কষ্ট দিলে বড় কষ্ট হয়, পর মানুষ কষ্ট দিলে কিন্তু কষ্ট মনে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আবু তালেব যেই মাত্র আবুল আহাব বলছেন, মোহাম্মদ তোমার 2 হাত মানে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কেন সারাদিনকে এই কথাগুলা শোনাবার জন্য আমাদেরকে দাঁড় করে রাখছো? আল্লাহ পয়গম্বরকে কষ্ট দিলে সর্বপ্রথম আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীকে গালি দিল, আর তো সহ্য করা যায় না, তাড়াতাড়ি চলে যাও। কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাযিল করেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক ডাকা আবুল আহাব আমার পয়গম্বর ধ্বংস হবে না, তোমার 2টা হাত মানে তুমি নিজেই ধ্বংস হবা। আবুল আহাব সম্পদের অহংকারী করত, বড়াই করত, আমার তো অনেক টাকার মালিক, আমি অনেক সম্পদ আছে, অনেক জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো দিয়ে পরপরে মুক্তি পাবো। আল্লাহ কয় না না, মা আগানা আনহু মালুহু, তুমি যে সম্পত্তি অর্জন, তুমি পিতৃ সম্পত্তি পেয়েছো মিরাস সূত্রে, আর অমা কাসাব যেগুলা নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করেছো, কোন রকম শক্তি কোন রকম অর্থ তোমার উপকারে আসবে না। আমার নবীকে গালি দিচ্ছে, এই আবুল আহাব, অন্য লোক বললেও তো কিছুটা মারা যাইতো, তুমি না আমার পয়গম্বরের আপন চাচা, তুমি কেমনে আমার পয়গম্বরকে গালি দিলা? যাও যাও, আমার পয়গম্বর ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাব তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা। নাউযুবিল্লাহ। রাসূল দুনিয়াতে আসলেন, আবুল আহাব খুব খুশি, কিন্তু রাসূলের সিরত মানে নাই। আবুল আহাবের একটা বাদী ছিল, নাম হলো সুয়াইবা, তৎকালীন মার্কেটে অত্যন্ত উন্নত মানের বাদী। অত্যন্ত কি উন্নত মানের বাদী? বর্তমান যেমন পরিমণির কথা বলা যেতে পারে আর কি, মোটামুটি এগুলোর মধ্যে একটা নাম করা, ঠিক না বেঠিক? মানে বুঝে নেন আর কি। তখন উন্নত বাদী ছিল সুয়াইবা, মার্কেটে অনেক চাহিদা এবং দাম। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন, তো সুয়াইবা সর্বপ্রথম মক্কার কাবার পাশেই আবুল আহাব দাঁড়ানো ছিল। দৌড়ে গিয়ে কয়, মরিব আমার, আপনার ভাই মরহুম আব্দুল্লাহ যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার স্ত্রী আমিনার গর্ভে থেকে একটা সুন্দর সন্তান হয়েছে। আল্লাহ পাক এত সুন্দর জীবনে সুন্দর দেখি নাই, চাঁদের চাইতেও ফুটফুটে সন্তান। সংবাদটা দিলেন। রাসূল যে কত কি পরিমাণ সুন্দর ছিল, কথাটা মাঝখানে বলে দেই। আমার কথা কি আপনার ক্লিয়ার বোঝেন তো? না বোঝা যায় না? আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন দুনিয়াতে আসলেন, আম্মাদান আয়েশা সিদ্দিকাকে বলেই ফেললেন, আয়েশা রাআইতু আখি ইউসুফা ফিল মিরাজ কদ উতিয়া শাতুল হাসান, আমি আমার ভাই ইউসুফ পয়গম্বরকে গালেবান চতুর্থ আসমানে দেখলাম। হায় আয়েশা, কি যে চেহারা, মনে হয় যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে একাই দান করেছেন। সুবহানাল্লাহ। আর আসতে কর গাইব সবাই বলে সুবহানাল্লাহ কেমনে বের করা লাগবে, ওটা আবার হুজুর ভালো জানে। যেই বলেছে ইউসুফ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য একাই পেয়েছে, রাসূলের জবান থেকে পয়গম্বর বলেছে, আয়েশা সিদ্দিকা তো আমাদের দেশের আয়েশার মতো না। আমাদের দেশ আয়েশার মতো খালি ফেসবুক টিপায়, টিকটক করে, কথা কয় না। এখন আবার বিয়ে করলে শর্ত দেয়, যদি টিকটক করতে দাও তাইলে বিয়েতে রাজি, নাইলে রাজি নাই। আর জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী নিজে বলছেন, আমার ইন্তেকালের পরে আমার আয়েশার কাছ থেকে নবুয়তের অর্ধেক এলেন তোমরা জানতে পারবা, শিখতে পারবা। আমাদের আয়েশা বড় চালাক এবং জ্ঞানী। রাসূলকে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার কথা যদি ঠিক হয়, আপনি না বললেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ একাই দিয়েছেন? নবী গো, আপনি না সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো নবীদের নবী। আপনার বক্তব্য যদি ঠিক হয়, আর যদি ইউসুফ পয়গম্বর পৃথিবীর অর্ধেক সৌন্দর্য 100 ভাগের 50 ভাগ একাই পেয়ে থাকে, বাকি থাকে 50, তাহলে কি আপনার কথাই ধরে আপনি কি ওই 50-এর মধ্যে পড়েন নাকি আপনার চান্স নাই? সুবহানাল্লাহ। স্ত্রী তো হাসি। আল্লাহর পয়গম্বর এত সুন্দর উত্তর দিলেন,
ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। পয়গম্বর কয় শিক্ষক হিসেবে আল্লাহ আমার দুনিয়া পাঠাইছেন মানুষের উন্নত চরিত্রকে উন্নত করার জন্য, আখলাককে সুন্দর করার জন্য আমি প্রেরিত হয়েছি। আলহামদুলিল্লাহ। নবীর যে চরিত্র ভাই, আল্লাহ নবী যদি আয়েশার উত্তরে কথা বলতেন, আয়েশা আমি হলাম সবচাইতে বড় সুন্দর, কিসের আবার ইউসুফ টিউসুফ, কথা সত্য হতো কিন্তু ভাষাটা অশোভনীয়, আল্লাহ পছন্দ করে না। সিংগাইরে কেন বাংলাদেশে আমার চাইতে বড় বক্তা আর একটাও নাই, বাংলাদেশে আমার চাইতে বড় তাহাজ্জুদ গুজার একটাও নাই, আমার চাইতে ভালো মানুষ একটাও নাই, আমি হলাম এক নাম্বার, সব হলো গরু ছাগল। আল্লাহ কয় তোর কথা ঠিক হতে পারে কিন্তু তোর ভাষাটা আমি আল্লাহর কাছে ঠিক হয় না। নবী যদি বলতেন আয়েশা আমি তো সবার উপরে, কথা ঠিক হতো কিন্তু অহংকার আসতো, ঠিক না ঠিক? কিন্তু নবীর চরিত্র কত সুন্দর, অহংকার করার মতো সবগুলো গুণ পয়গম্বর ইসলাম তারপরে করে নাই। নবী ডাক দিয়ে কয়, বুখারী শরীফের হাদিস, মামার বাড়ি গল্প করার জন্য যমুনা সেতু পার হয়ে আপনাদের সিংহের বন দক্ষিণে আসি নাই। ওলামা কেরাম অন্তত 200 আশেপাশে আছে আমার জানা আছে। আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, এত সুন্দর উত্তর এখান থেকে বোঝা যায় নবী কত উন্নত চরিত্রওয়ালা। যার কারণেই তো বিদুর্মীরা পর্যন্ত পয়গম্বরকে এক নাম্বার ম্যান বলতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? শুধু কি তাই, আবু জাহলের মতো মানুষ বলছে মা রাআইতু মিসলা মুহাম্মাদিন সাদিকান ফিল আরাব, আরব জাহানের মধ্যে মুহাম্মাদের চাইতে সুন্দর আর সত্যবাদী একজন ব্যক্তি আমি আবু জাহল আর দেখি নাই। আল্লাহু আকবার। নবী তো সবচাইতে সত্যবাদী, আল্লাহর পরেই তো নবী। আল্লাহ নবী উত্তর দেয়, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন আয়েশা, আমি হলাম লাবণ্যময় সুন্দর আর ইউসুফ হলো সাদা সুন্দর। এবার তুমি বলো কে বেশি সুন্দর? সাদা সুন্দর লাবণ্যময় সুন্দর বোঝেন তো? ছেলে গেছে মেয়ে দেখতে ময়মনসিংহ, মনে করেন আপনারা ঘুমাইতেছেন নাকি? ছেলে গেছে মেয়ে দেখতে ময়মনসিংহ মুক্তাগাছা, কেউ থাকলে রাগটা করেন না, আমি কিন্তু কারো চিনি না। বিকেল বেলা মা ফোন দিছে, বাবা মেয়ে পছন্দ, মা মেয়ে আছে কিন্তু চাকমা চাকমা লাগে, চেহারা বেশি ভালো না, দলা আছে ফর্সা কিন্তু কাটিন নাই, কি বলে কাটিন নাই। মা ডাক দেখাই ফোনে ফোনে, আশেপাশে কেউ আছে নাই, তাড়াতাড়ি কাইটা পাও, ওরা আমি যাবো না, ওর চাইতে আমাদের সিংগাইর গোবিন্দ দলেই ভালো মেয়ে আছে, মনে করেন আর কি। পরে সপ্তাহ সিরাজগঞ্জ গেছে যমুনা সেতু পার হয়ে মেয়ে দেখতে, ওদিকের মেয়েরা আবার সুন্দরী বেশি। তো যাই হোক, মা বিকেলে ফোন দিছে, খাবার টাইম শেষ, এখন তো মেয়ে দেখার পালা মনে হয় আসর নামাজের পরে। বাবা মেয়ে কি পছন্দ? ছেলে ডাক দেখায়, মা আর বলো না, তুমি মা তোমার কাছে কেমনে বলি মা, এই সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। মা কি যে তার কাটিং, বাপরে বাপ, পরিমরি আর কি সুন্দর, বুবলি আর কি তার চাইতে সুন্দর, বলেন না? যেমন তার হরিণী চোখ, যেমন তার কেশ চুল, যেমন তার চাহনি সাংঘাতিক। মা ক তাড়াতাড়ি ইমাম সাহেব আশেপাশে থাকলে ইমাম মদ্দিন খাদেন 3 জনে 1500 দিয়া কাটার যেন চক্ষু না হয়, 3 জনে যে তাড়াতাড়ি বিয়া করে ফেলা হচ্ছে, ছুইটা যেন না যায়। এখানে বসে বেশি ফর্সা নাকি কাঠিন সুন্দর? কথা কর না। এখন মেয়ে বিয়ে করে ফর্সা হলে হবে না, কালো হোক কিন্তু কাঠিন লাগবে। আল্লাহ নবী কিন্তু এক কথায় শেষ করে দিলেন, ইউসুফ হলো সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। সামাইলে তিরমিজি বাংলাতে পাওয়া যায়, খুলে দেখেন রাসূলের চেহারা কেমন। পৃথিবীতে কান্নাকা খলিকতা মা তাশা, যেন পৃথিবীতে উনি যেমন চাইছে আল্লাহ ওমনি বানাইছে। একদিন জিবরাইল আল্লাহকে ডাক দেখো, আল্লাহ পৃথিবীতে তো অনেক সফর করলাম, অনেক ভ্রমণ করলাম, মুহাম্মাদের মতো তো একটা সুন্দর চেহারা পাইলাম না। আল্লাহ কা পাইবা কোত্থেকে? দ্বিতীয়ত বানাই নাই। মুহাম্মাদের মতো সুন্দর পাইবা কই? বানাই তো নাই, এক পিস বানাইছিলাম। সুবহানাল্লাহ, ওয়ান পিস। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটাইতে সুন্দর আর কেউ নাই। সুহাইবা ডাকতে বলে, মালিক আপনার ভাই দুনিয়াতে চলে গেছে, ভাতিজার জন্মের 6 মাস আগেই নাই। আমিনার গর্ভে থেকে আল্লাহ এত সুন্দর সুন্দর সন্তান দান করেছে, জীবনে এত সুন্দর চেহারাওয়ালা দেখি নাই। আবু লাহাব ডাক দেখায়, তুই আমার এত সুন্দর একটা সুসংবাদ দিলি, একটা সন্তানে কি পুরস্কার দেব? ছোট মোটো পুরস্কার দেওয়ার তোরা ইজ্জতি করতে চায় না। আপনাদের সিংগাইরা আছে কিনা জানা নাই, আমাদের উত্তরবঙ্গে আছে।
আগে ছিল এখনো আছে, তবে সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। আগে সিস্টেম ছিল কোন ব্যক্তি প্রথম যদি কোনো করবে, কোন বংশে সন্তান জন্ম হয়, ছেলে হোক মেয়ে হোক, ওই লোকটা প্রথম যেই খবরটা ইনফরমেশন দেয়, ওই লোকটাকে একটা মিষ্টি খাওয়াইতো, অন্যত সবচাইতে উন্নত মানের একটা লুঙ্গি অথবা গামছা উপহার দিত। বর্তমান ডিজিটাল দেশ, স্মার্ট বাংলাদেশ জনগণ, ঠিক কিনা? এখন আর লুঙ্গি টুঙ্গি নাই, অ্যান্ড্রয়েড সেট অথবা অন প্লাস ফোন হাতে দেয়। আবুল আহাব ডাক দেখায়, তোমার ছোটখাটো পুরস্কার দেয়া বেইজ্জতি করতে চাই না, তুমি আমার ভাতিজার খবর দিলা, যাও আমি তোমাকে কি পুরস্কার দিব, যাও। দুইটা হাত এভাবে এদিকে তাকান। আবুল আহাব হাতের দুইটা আঙ্গুল ইশারা করে ডাক দেখায়, সুয়াইবা আমার ভাতিজাতে হয়েছে খুশির কারণে, সারা জিন্দেগির জন্য আমি তোমারে আজাদ আর স্বাধীন করে দিলাম। আল্লাহু আকবার। আবুল আহাব রাসূলের জন্মে খুশি না বেচার? আর জোরে বলেন দেখি। মাশাআল্লাহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব মহোদয় এসে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, আমিন। একে একে আমাদের সবগুলা অতিথি আসবে, আমরা আশাবাদী। সম্ভবত মন্ত্রী মহোদয় আসার কথা মনে হয় না, আল্লাহ আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। এই যে কথা বলতেছিলাম, আবুল আহাব সাংঘাতিক খুশি হলেন রাসূলের জন্মে। আবুল আহাব সুয়াইবাকে আজাদ করে দিলেন। আচ্ছা বলেন, কি পরিমাণ খুশি হইলে, কি পরিমাণ খুশি হইলে বাদীকে আজাদ করতে পারে বলেন? তাও আবার উন্নত বাজার মূল্যে সবচাইতে দামি বাদী। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যখনই রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহর কথা মানো, আমাকে বিশ্বাস করো, ভাতিজা আর খায়া কাম নাই, এই কথা বলার জন্য রোদ্রের মধ্যে দাঁড় করে রাখছো, তুমি ধ্বংস, আল্লাহকে আমার পয়গম্বর ধ্বংস না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই ধ্বংস না, তোর সম্পদ কোনো কাজে আসবে না। এই পৃথিবীতে যারা সম্পদের অহমিকায় সম্পদকে সবকিছু মনে করে, মনে রাখবেন এর টাকা কিন্তু কারণেরও ছিল। কথা বলেন, ফেরাউনেরও ছিল। ক্ষমতাও চিরস্থায়ী না, টাকাও চিরস্থায়ী না। আল্লাহ পাকের হুকুম মেনে, রাসূলের আদর্শ মেনে যেতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ জোরে বলেন। টাকা দিয়ে সবকিছু হয় না। বিল্ডিং এ খবর নেন, বড় বড় কোটি কোটি টাকার মালিক ওলার রাত্রে ঘুম নাই, 2টা 3টা 4টা ট্যাবলেট খাইছে, ঘুম নাই, খালি ছটফট ছটফট করে। রিক্সাওয়ালা বোম দক্ষিণ বাজার আর জয় মণ্ডপে রিক্সা থামাইয়া ওইখানে শুয়ে পড়ে, তো ফজরে আজান বন্ধ করবো না। ঠিক না বেঠে? শান্তি দেওয়ার মালিককে। আরো ধরে বলেন আল্লাহ। তার মানে পদে রাসূলের জন্মে খুশি, কিন্তু রাসূলের আদর্শ না মানার কারণে চিরস্থায়ী জাহান্নামী। আবুল আহাব জাহান্নামে গেছে। একজন তার শাগির্দ, একজন মানুষ স্বপ্নে দেখছে, নেতাকে ডাক দেয়া কয়, নেতাজি তোমার অবস্থা কি? আবুল আহাব ডাক দেয়া কয়, আমি তো রাসূলের আদর্শ মানি নাই, যার কারণে জাহান্নাম। কিন্তু একটা লাভ আমার হয়েছে। কি লাভ? খুব ভালো করে শুনবেন। আমার বান্দি যখন আমাকে রাসূলের খুশির সুসংবাদটা, জন্মের সুসংবাদ দিল, আমি তখন আমার 2 হাতে অগ্রভাগ্যা বলেছিলাম, যাও তোমারে ছোট্ট কোনো পুরস্কার দিব না, তোমারে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। জাহান্নামে থাকা অবস্থায় রাসূলের জন্ম যেহেতু সোমবারের দিন, এই জন্য প্রতি সোমবারের দিন আমার হাতের অগ্রভাগ পরিমাণ যতটুকু পানি ওঠে, ওই পরিমাণ পানি আল্লাহ আমারে জাহান্নামের মধ্যেও প্রতি সোমবারে পান করায়। আর ওইটা পান করার কারণে কিছুটা হলেও জাহান্নামের আগুন আমার কষ্ট কম হয়। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলের খুশিতে জন্ম হয়ে আযাব করার কারণে আল্লাহ পাক জাহান্নামে তাকে একটু হলেও 7 দিনে 1 দিন সুখে রাখে। তা আমরা যদি রাসূলের ইত্তেবা করি, রাসূলের প্রতিটা সুন্নতের পায়রবি করি, অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না? জোরে বলেন। অবশ্যই জান্নাত দান করবেন। এজন্য রাসূলের আদর্শ মানবো। কারা কারা হাত তুলি, হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। এবার থাকলো রাসূলের জন্মে খুশি, এবার থাকলো আশিকে রাসূল। রাসূলের জন্য আমরাও খুশি, কিন্তু খালি খুশি হলে হবে না, আমলও করতে হবে। আবুল আহাব মানে নাই।